শোভনদাকে। আর আপনারা এসছেন তাতে এই ইভেন্টটাকে। ভীষণ পড়াশোনা করছো আদু? অতগুলো বই পড়া হয়ে গেল? হাই গাইস, আজকের ব্লগটা আমি শুরু করছি। মেঘা আর আদু ঘরে আছে। আজকে গুড ফ্রাইডে, অফিস বন্ধ। কিছু কিছু প্রজেক্টে যেগুলো কাজ চলছে, এমপ্লয়িজ আর ওয়ার্কিং ফ্রম হোম, কিন্তু আমাকে বেরোতে হচ্ছে কারণ যে আমার একটা কাজ আছে। আমরা ডেলি ব্লগিং করি না, বাট যেহেতু উই আর হেডিং টুয়ার্ডস 20K সাবস্ক্রাইবার্স। তুমি দেখেছোই লাস্ট ব্লগে উই প্রমিসড দ্যাট আমরা 3টে করে ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি। তো তাই জন্য অবভিয়াসলি যখন 3টে করে ব্লগ আনার চেষ্টা করব, কোনো না কোনো দিন আমার কাজের সঙ্গে তো ক্ল্যাশ করবেই। আর কি কাজ করি কি না কাজ করি খানিকটা আইডিয়া তোমাদের আছে। তো আজকে সেরকমই একটা দিন। আমার কাজ, আমার ছুটি নয়, কারণ আমার একটা প্রেস কনফারেন্স আছে। আমার বললে ভুল হবে, আমার একজন ক্লায়েন্টের প্রেস কনফারেন্স আছে, and I have to be there, considering we are their digital partner. Also we make their television ads, we work for them. আর তাছাড়া প্রেস কনফারেন্সে কিছু জিনিস বলারও আছে আমার এন্ড থেকে, তো I have to be present. তো I am heading towards the press club in Kolkata right now. মেঘা আর আদি ঘরে আছে। বেরোনোর সময় আদি প্রচণ্ড রালা করেছে, বাট কিছু কিছু জিনিস জানি আজকে গুড ফ্রাইডে ছুটির দিন, বাট আই ক্যানট হেল্প। জিনিসটা তাড়াতাড়ি র্যাপ আপ করে চলে আসার চেষ্টা করব। আর তোমরা থাকো আমাদের সঙ্গে, আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হবে, তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন চলে এসেছি নিউ মার্কেটের কাছে। এখান থেকে ডান দিকে যাওয়া ময়দানের দিকে। তো রাস্তাঘাট ফাঁকাই আছে। সল্টলেকের দিকে শুনছি নাকি খুব বৃষ্টি পড়ছে। যাই হোক, আশা করি আমার পৌঁছে যাওয়ার পরে বৃষ্টি টিষ্টি পড়বে, আর ইভেন্ট হয়ে যাওয়ার পরে আমি ফিরে যাওয়ার পরে আবার বৃষ্টি আমি পাবো। আই হোপ আই ডোন্ট গেট দ্য রেইন। তো এখানে TV9-এর টিম চলে এসেছে, এবার গাড়িটাকে ঘোরাবো। এখানে জি-এর টিম চলে এসছে। আমরা প্রেস ক্লাবে পৌঁছে গেছি। So the press meet is going to start. See you on the other side. শোভনদাকে। আর আপনারা এসছেন তাতে এই ইভেন্টটাকে এসে সাকসেসফুল করছেন, তো থ্যাংক ইউ টু অল অফ ইউ। তো আমি ইন্দ্রাশিস, আমি ফাউন্ডার অফ গরিজা সফটওয়্যার সলিউশনস, ডিজিটাল মার্কেটিং কোম্পানি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। তো আমরা শোমেন্স লুকআউটের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছি। আর শোমেন্স লুকআউট কে গ্লোবাল প্ল্যাটফর্ম বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অল ওভার ইন্ডিয়া সব জায়গায় প্রেজেন্ট করার দায়িত্ব আমাদের উপর থাকে। তো যখন সৌমেনদা, আমি সেই ইভেন্টের ব্যাপারে কথা বলবো যেদিন 1 বছর আগে সৌমেনদা আমায় কল করে বলে যে ইন্দ্রাশিস, আমরা একটা ক্যাম্পেইন স্টার্ট করতে চলেছি, জাগো ইন্ডিয়া জাগো, তো ফিটনেস ক্যাম্পেইন অফ ইন্ডিয়া, দ্য বেস্ট ফিটনেস ক্যাম্পেইন অফ ইন্ডিয়া। তো আইডিয়াটা যখন শেয়ার করে আমি সৌমেনদাকে একটা কথাই জিজ্ঞেস করেছিলাম, সৌমেনদা এটা অল ওভার ইন্ডিয়া ট্রাভেল করতে হবে, এটা আপনি মানে আইডিয়াটা শুনতে খুব ভালো, এক্সিকিউট করার জন্য অনেক কিছু লাগবে। And rest is history. শোভনদা যখন একটা কিছু ডিসিশন নেয় সেটাকে নিয়ে এগিয়ে যায়। আমাদের কাজ অ্যাজ এ টিম টু বি দেয়ার উইথ দেম, আর পুরো ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করে তোলা। যখন আমরা ক্যাম্পেইন করি আমরা ডিফারেন্ট পাবলিক লোকেশন সব জায়গায় যাই, পার্ক থাকে। আজকে আমাদের প্রেস কনফারেন্স, এবার আমরা একটু বাইরে যাচ্ছি, কি কোথায় যাচ্ছি জানি না, নিয়ে যাচ্ছে। আর একবার সব হয়ে গেলে গাড়িতে উঠে নেক্সট স্টেপটা নিই। ফাইনালি র্যাপ আপ, আমি অলরেডি বেরিয়ে পড়েছি। এখন আমি হেডিং ব্যাক হোম। অনেক রকমের এক্সপিরিয়েন্স হলো, মিডিয়া ইন্টারাকশন, অনেক যে ক্যাম্পেইনের ব্যাপারে আমাদের প্রমোট করা ছিল সেগুলো হলো, ছবি তোলা হলো, অনেক জার্নালিস্টের সঙ্গে কার্ড এক্সচেঞ্জ হলো, XYZ। ইন দি এন্ড অফ দ্য ডে যখন তুমি একটা কিছু করতে চাও সেটা সাকসেসফুলি হয়, একটা স্যাটিসফ্যাকশন থাকে, তো একটা স্যাটিসফ্যাকশন হলো। তো হ্যাভিং সেড দ্যাট, এখন আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু হেড টুয়ার্ডস সল্ট লেক।
এবার সল্টলেকে পৌঁছে গিয়ে আমি নেক্সট ক্লিপটা নিই। ক্লায়েন্ট এখানে করতে এসেছি বলে এই সুন্দর একটা হ্যাম্পার দিয়েছে লাঞ্চ টাইমে, এখানে এসেছিলাম বলে। জানি না ভেতরে কি আছে, লাঞ্চ তো আমি এখনো খাইনি, বাট ওই আর কি, আমরা যে জিনিসটা করতে চেয়েছিলাম সেই জিনিসটা হয়ে গেছে। আর এখন এই রাস্তাটা ফাঁকা আছে, এখন 3:45 বাজে। তো দেখি একবার সল্টলেক পৌঁছে যাই, মায়ের ওখান থেকে হয়ে যাব। তো আই উইল হ্যাভ লাঞ্চ অ্যাট মিলেনিয়াম, তারপর ওখান থেকে ফেরত যাব। ওখানে আমাদের ছোট্ট আদি, তারপর আমার শিওর দ্যাট বেরোতে চাইবে, তো একটুখানি খাবার দাবার নিয়ে এনার্জি গ্যাদার করে, কারণ যে ফিরে গেলে ও আমাকে টাইম দেবে না খাওয়ার। আমি খেয়ে নিয়েই, মিলেনিয়াম থেকে খেয়ে নিয়ে আমি যাব, গিয়ে আদিকে নিয়ে বেরোবো। ভীষণ পড়াশোনা করছো আদু? অতগুলো বই পড়া হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই বইটা পড়া হয়ে গেল। প্রথমে উল্টো করে পড়ে, তারপরে সোজা করে পড়ে, তারপর আবার সাইড দিয়ে পড়বে। হুই, এই তো হাউন, এটা তো হাউন। তো হুই কি, ওটা হাউন ছিল তো লাস্টে। এলে বাবলে বাবলে, এবার তালি বাজাতে হবে কিছু একটা কমপ্লিট করলে। কি করছো বাপু? কি করছো দেখি তুমি? ডি করছো মানে খেলছো? আর দি আই বাবলি, এবার হাততালি বাজাতে হয় বাপু কিছু ভালো রান্না করলে, মানে খেলা করলে। এটা কি হাউন? হ্যাঁ, এটা কোথায় হাউন? হাউন পিছনেরটা ছিল। উল্টো দিক দিয়ে বই পড়ছো? হ্যাঁ হ্যাঁ। সল্টলেক ঢুকে গেছি আমি, আর মেঘার সাথে কথা হয়ে গেছে। তো আদি এখন দুপুরে এই কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি হোক ড্রাইভ করে পৌঁছে যাই, যাতে ও ঘুম থেকে যখন ওঠে আজকে ওকে নিয়ে বেড়াতে পারি। অনেকেই হয়তো ভাবছেন কেন আমি মেনলি এত তাড়াহুড়ো করছি বাড়ি ফেরার জন্যে, আর কেন বারবার করে বলছি আদিকে নিয়ে আমাকে বেরোতে হবে। রিজন বিং, জেনারেলি আমি যখন সকালের দিকে অফিসে বেরোই আমার ছেলে ঘুমিয়ে থাকে আর দেখে না আমি বেরিয়েছি। আজকে এক্সেপশন, আজকে একটুখানি ছুটির দিন ছিল, তাছাড়া এই প্রেস ক্লাবের ইভেন্টটাও ছিল। মোটামুটি 2টো থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, মানে 2টোয় রিপোর্টিং টাইম ছিল, 2:30 থেকে স্টার্ট হয়েছে। তো আমাকে পৌঁছানোর জন্য অ্যাটলিস্ট 12টার সময় বেরোতে হয়েছে। তো ওখানে ছেলে উঠে গেছে, তো ছেলে দেখতে পেয়েছে যে বাবা এরকম জামা কাপড় পরে বেড়েছে। জেনারেলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম হি সিং মি ড্রেসড আপ লাইক দিস। জেনারেলি আমাকে দেখে জিন্স আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, তো আজকে এটা পুরো দেখেছে। যাই হোক, বটম লাইন যা পরেই দেখুক আমি বেরিয়েছি সেটা দেখেছে। এবার আমি জানি যে সে আপাতত তো ঘুমিয়ে পড়েছে আমি জানি, কিন্তু ঘুম থেকে উঠে বাবাকে দেখলেই তার বেরোনোর ইচ্ছে হবে, আর সেটা স্বাভাবিক, কারণ যে ঘুরতে ভালোবাসে। তো আমি তাই জন্য প্ল্যান করছি যে তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে বেরোবো, কারণ কোনো না কোনো সময় তো আমাকে ফিরতে হবে। যখনই আমি ফিরি না কেন, তখন ধরুন 10টার সময় ফিরেছি, ও আমায় 10টার সময় দেখলেই কিন্তু বেরোতে চাইবে। ও এটা দেখবে না 10টা বাজে, কারণ ও এইটুকুনি মানে অনেক কিছু বোঝে নিজের বয়সের অনুযায়ী, কিন্তু এটা বোঝার সময় হয়নি যে এটা লেট নাইট বা এটা আর্লি মর্নিং। দেখবে বাবা এসেছে, আমার মা বাবা দুজনেই আছে, চলো বেরোই। তো সেই জিনিসটা চাই না, আর চাই না সে কাঁদবো। আজকে ছুটির দিন, আজকে গুড ফ্রাইডে, সো আই ওয়ান্ট টু মেক ইট এ গুড ফ্রাইডে ফর হিম। তো আমি এখানে মায়ের সঙ্গে দেখা করে একটা ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলারও আছে, সেগুলো শেষ করে আমি তাড়াতাড়ি ফেরত যাব আমার আদেন শান্নালের কাছে, অ্যান্ড অবভিয়াসলি টু মাই বেটার হাফ। তো এই রাস্তাটা কদিন আগে মেরামত হচ্ছিল, তাই জন্য বাস
রুটগুলো এই সার্ভিস রোড দিয়ে যাচ্ছিল না, কিন্তু আবার মেরামত হয়ে যেতে বাসগুলো আবার এই জায়গাটা ব্লক করা স্টার্ট করছে, which is really irritating. আর যারা এখানে থাকে তাদের জন্য গাড়ি বার করা becomes really difficult. I have experienced that. যাই হোক, আপাতত ভিতরে যাই। নেক্সট ক্লিপটা আমি নেব একেবারে আমার বাড়ি পৌঁছে। 1000 years later. বাড়ি ফিরে এসেছি, আদু এখনো ঘুমোচ্ছে। মেঘাকে বলে দিয়েছি যে আমি আসছি, তো মেঘা দরজা খুলে বেলটা বাজালেই আদু ঘুম থেকে উঠে পড়বে। এখানে মেঘ। তো আমি আদুর কাছে চলে এসেছি। আদু এখন কার্টুন দেখছে, ঘুম থেকে উঠে পড়েছে। আমার মনে হয় না ওনার বাইরে যাওয়ার মুড আছে, এইমাত্র ঘুম থেকে উঠেছে। এবার বাকি দিনটা কেমন যায় জানি না, সেগুলো অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট ব্লগটা যদি তেমন শেয়ার করার কিছু না থাকে, কালকে কন্টিনিউ করবো, করে কালকে ডে এন্ড বা পরশু তোমাদের জন্য লাইভ করে দেবো। তাই না দি? তাই না? তাই না? তাই না? ডে 2 অফ দ্য ব্লগ। এখন যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি যাচ্ছি ফর হেয়ার কাট। অনেকদিন হয়ে গেছে চুল কাটা হয়নি, দাড়ি কাটার মুডে নেই, কিন্তু ট্রিপে করবো, কিন্তু হেয়ার কাটটা দরকার। বেসিক্যালি আমার যে চুল কাটে সে গিয়েছিল ট্রিপে, টেকেন অ্যান অফ, তো তাই জন্যে আমি অন্য কারোর কাছে চুল কাটি না, কারণ যে একটা কমফোর্টেবল বলে জিনিস থাকে। তো সেই জন্যে সে জয়েন ব্যাক করেছে, আর আজকে আমি যাচ্ছি ফর হেয়ার কাট। আনফর্চুনেটলি কালকের আগে হলে ভালো হতো, তাহলে প্রেস কনফারেন্সটায় আমাকে জঙ্গলির মতন দেখতে লাগতো না। বাট কী করা যাবে, কিছু করার নেই। Let's head towards the car. Alright, so গাড়ি অবধি এসে গেছি। আজ সকালবেলায় সব আপডেট পেলাম প্রেস হাউস থেকে। নিউজ 18-এ আমাদের ক্লায়েন্টের বাইট বেরিয়ে গেছে। মেইনলি আমাদের যে ক্লায়েন্ট, অবভিয়াসলি ভিডিওটা তোমরা দেখেছো, ইটস বাইরে তোমাদের প্রমোশনেও দেখেছো, শোমেন্স ওয়ার্কআউট, ওয়ান অফ দ্য ক্লায়েন্টস দ্যাট উই হ্যাভ ইন কলকাতা। তো উই হ্যাভ গন অ্যাহেড অ্যান্ড আমরা শোমেন্স ওয়ার্কআউটের সঙ্গে সব যে অ্যাডসগুলো দেখো সব জায়গায়, টেলিভিশন অ্যাড বা রাস্তার পোস্টার অ্যাড, সব কিছু আমাদের তৈরি করা থাকে। আর রিসেন্টলি শোমেন্স ওয়ার্কআউট হ্যাজ স্টার্টেড আ পার্টিকুলার ক্যাম্পেইন কল জাগো ইন্ডিয়া, জাগো ফিটনেস ক্যাম্পেইন। তো ওটার মাধ্যমে অ্যান্টি ওবেসিটি মুভমেন্ট বিভিন্ন জায়গায় গিয়ে সোমেনদা আর কি কাজ করাচ্ছে ফিটনেসের ব্যাপারে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো সেটার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল, আর সেটারই বেসিক্যালি প্রেস কনফারেন্স ছিল। তো সেটা প্রপারলি কালকে হয়ে গেল, আর অবভিয়াসলি সেটা আমাদের কাজেও আসবে। সব কিছু বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে লোকেদের কাছে পৌঁছে দেওয়া। একটা ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি বা একটা টেলিভিশন অ্যাড মেকিং কোম্পানি, যেটাই বলো, আমাদের কাজ হচ্ছে প্রচার করা। তো এটা একটা প্রচার মাধ্যমের প্রসেস ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা কিউরিয়াস থাকো যে আমি ব্লগ বানাই, আমি কি খালি ব্লগই বানাই গোটা দিন ধরে, না, আমি আমার কাজও শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডেজ অফ দ্য কাইন্ড অফ ওয়ার্ক দ্যাট আই ডু। এছাড়া ব্র্যান্ড শ্যুটস থাকে, অনেক কিছুই থাকে কন্টিনিউয়াস বেসিস। তো আশা করি তোমাদের সঙ্গে স্লোলি অ্যান্ড স্টেডলি সব কিছু শেয়ার করবো। ব্র্যান্ড শ্যুট, ডিজিটাল মার্কেটিং শ্যুট, সেটা তো শেয়ার করেছিলাম, জব্বরা ওখানে একটা ভিডিও আছে। তো বেসিক্যালি কলকাতার যে ক্লায়েন্ট আছে তাদেরগুলো শেয়ার করব। যখন আমরা সিঙ্গাপুর বা মালয়েশিয়া ট্রাভেল করব, সেখানকার যে ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে যে কাজ হবে সেগুলো এবার থেকে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। মোস্ট অফ দ্য ক্লায়েন্টস আর ইন ইউএস এন্ড অস্ট্রেলিয়া। তো সেগুলো যখন ট্রাভেল করব ইন ফিউচার, প্ল্যানস যখন আছে, প্ল্যানস তো আছে, তো যখন যেরকম হবে অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাড়ি পার্ক করে দিয়েছি ওইদিকে, এবার আমি যাব হেঁটে, সামনেই রয়েছে ভিএলসিসির আউটলেট। তো ওখানে একবার পৌঁছে গিয়ে অবভিয়াসলি আমি ক্লিপ নেবো না যখন আমার হেয়ার কাট হচ্ছে,
but once I'm done, obviously you guys will get to see the difference. Nobody else to see. Sanjay sir. 1,000 years later. So finally the haircut is done. Obviously মাথাটা অনেকটা ফাঁকা লাগছে, but it's good. রাত্রিরে ঘুমোতে আরাম হবে আর রাত্রিরে হাতি চুল ধরে টানবে না। আরেকটা জিনিস যেটা করে এসেছি, আদি জন্ম পরে ন্যাড়া হওয়া ডিউ আছে, তো 2 বছর হওয়ার আগে আমাদের ন্যাড়া কমানোর ইচ্ছে আছে। এবার দেখা যাক সেটা এখান থেকে করাই। আরেকটা জায়গা দেখে এসেছি শর্ট থেকে, which is a child friendly place, সেখান থেকে করাই। সেটা অবভিয়াসলি আগের ব্লগে we will share with you guys. So anyway, এখন গাড়ি দিকে যাই। Let us continue with our day. তো একটা প্রবলেম হয়ে গেছে, আমি বাড়ি ফিরছিলাম তো বেরিয়ে, তখন মেঘার কল আসে যে টি শার্টের প্রিন্টিংয়ের আমাদের বিজনেস আছে, একটা অর্ডার ফ্যাক্টরিতে দেওয়া আছে, সেটা হয়ে গেছে, 4টের মধ্যে কালেক্ট করতে বলছে। কারণ যারা কারিগর তারা বেরিয়ে যাবে, আমাকে গিয়ে দেখে ঠিকঠাক ডিজাইন হয়েছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা দেখে টেকে অ্যাপ্রুভ করতে হবে। তো 4টের মধ্যে যেহেতু বেরিয়ে যাবে, আর এখন অলমোস্ট 1টা বাজে, তো আমাকে বাড়ি না ফিরে এখন ওই ফ্যাক্টরির দিকে যেতে হবে। তার আগে যাওয়ার আগে আমি কিছু খেয়ে নিচ্ছি, কারণ যে লাঞ্চ তো আবার লেট হবে, পরপর 2 দিন লাঞ্চ লেট হলে আমার শরীরটা এবার এফেক্টেড হবে। তো লাঞ্চ খাচ্ছি না, একটু অল্প স্যান্ডউইচ কিনে নিয়েছি, স্যান্ডউইচটা খেয়ে নিয়ে আমি ওই ফ্যাক্টরির দিকে যাবো। নিয়েছি ভেজ স্যান্ডউইচ, খেতে মোটেও ভালো লাগছে না, কিরম একটা খেতে, যাই হোক দরকারের সময় খাওয়া। তো আমি এখন যাচ্ছি যে কাজটা আমি বললাম সেই কাজের উদ্দেশ্যে। প্ল্যান ছিল আপনাদের আমার লাইফের কিছু জিনিস কিরমভাবে যায় রেগুলার বেসিসে, কারণ যে আপনারা দেখেন মোস্ট অফ দ্য টাইম ব্লগ করি, বলি আমি আর আদু আর মেঘা আমরা যাচ্ছি ঘুরতে, খাবার রিভিউ করতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ভাবে দিনকাল যায়। আজকে টুডে ইজ আ স্যাটারডে, আজকেও আই এম অ্যাকচুয়ালি রানিং অ্যারাউন্ড ফর গেটিং দ্য ওয়ার্ক ডান, দিস দ্যাট। তো সব সময় কিছু না কিছু থাকে, আর কিছু জিনিস নিজেকেই করতে হয়। সো দ্যাট ইজ দ্য লাইফ অফ অ্যান এন্টারপ্রেনার, আই গেস। লোকেরা মনে করে যে ও বিজনেস করে খুব ইজি লাইফ, না, you have to do a lot of things, and এইসব করার পরেও দিনের শেষে স্ট্র্যাটেজাইজ করতে হয়। আর ইন দি এন্ড অফ দ্য ডে পুরো জিনিসটাই করে নিজের মনে মনে একটা মোটিভেশন রাখতে হয় যে হোপফুলি এভরিথিং উইল ওয়ার্ক আউট। তো যাই হোক, আমি এখন যাই ড্রাইভিংয়ে ফোকাস করি, একবার পৌঁছে গিয়ে হয়তো নেক্সট ক্লিপটা নেবো সময় পেলে। 1,000 years later. সাড়ে 3টে বাজে, ফাইনালি বাড়ি পৌঁছেছি, লিফটে আছি, ভেতরে যাবো, রিফ্রেশ হবো। মুখ চোখের অবস্থা খুবই ট্রাহিক, এখন ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে হচ্ছে 8:45। আমি জানি না আজকে গোটা রাত বোধহয় উনি জেগে থাকবেন। আমার জিম করে আসা হয়ে গেছে, যেহেতু 15টা বাজে, আজকে মনে হয় না আজকে বেরোনো হবে। যাই হোক, আপনাদের দেখাই যেগুলো, যে টি শার্টটা প্রিন্ট হয়ে আছে, কাস্টমারের টি শার্ট প্রিন্টিং প্যাকিং তো মেঘা করে ফেলেছে, কিন্তু হ্যাঁ সে প্যাকিং করছে। মোবাইল কেসেসও আছে, তো এখানে একটা মোবাইল আমি প্যাক করছি, এটা প্যাক করছি, এটা অলরেডি প্যাক হয়ে গেছে, যেটা প্যাক হয়নি সেটা দেখাচ্ছি। এবং কাস্টমাইজেবল ডিজাইন মোবাইল প্রিন্টিং আমরা করি, তো এগুলো অর্ডার ছিল, এটা প্যাক হয়ে গেছে, এটা এখনো প্যাক হয়নি, জাস্ট এতে ঢুকিয়েছি র্যাপারে, এবার প্যাক করে এটা দেখিয়ে দিলাম। আর এরকম টাইপের ডিজাইন হলে আমাদের নিচে নাম্বারটা গুগল দিয়ে দেবে, ডিসক্রিপশন বক্সেও আর স্ক্রিনেও দিয়ে দেবে, সেখানে অর্ডার করতে পারো। আর এইটা হচ্ছে জামাটা, প্রিন্ট হয়ে গেছে, পুরোটাই কাস্টমাইজ প্রিন্ট, মানে এটা আমাদের ওয়েবসাইটে জামাটা। এবার অনেকে এক প্রেফারেবল, আমাদের জেনারেলি উইনেক প্রিন্ট থাকে না, প্রিন্ট ছাড়াই থাকে, সাইডেও আছে।
এবার বি নেকে অনেকে প্রিন্ট চায়, তো এটা পুরোটাই কাস্টমাইজ। এবার বি নেকে কী রঙে, অনেকের থাকে কটন প্রেফার করে, অনেকে জার্সিওয়ালা কাপড় প্রেফার করে। তো এটা কটনের উপরেই আছে। আর এটা দিস ইজ দ্য প্রিন্ট। ভালোই প্রিন্ট করেছে। আমি আগে নিজেই প্রিন্ট করতাম, এখন আমি টাই আপে প্রিন্ট টাই আপে প্রিন্ট করছি, কারণ এখন আমি নিজে এখন আর প্রিন্ট করার মতন অবস্থায় নেই। সেটা থ্যাঙ্কস টু আদু বলবো না, আদু যেটা করার ওর বয়সে সেটাই করছে। আমার তার মাঝখানেও আমার এই শখের যেটা আমি কাজ স্টার্ট করেছিলাম সেগুলো তো চালিয়ে যেতে হলে এরকমভাবে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। ডিজাইনে অতটা কিছু কম্প্রোমাইজ হয়নি, একটু হয়তো ফিনিশিং টাচ আমি বলে আর একটু বেটার যেটা আমি যেহেতু করতে পারি সেজন্য আমার খুব থাকবে, কিন্তু এটা যথেষ্ট ভালোই হয়েছে। এই সাইজ প্রিন্টিংই হয়েছে। তো এই ডিজাইন, এবার তোমাদের এই ডিজাইনটা ভালো লাগলে বা অন্য কোনো তোমাদের কাস্টমাইজ কিছু বানানো থাকলে, কাপল থাকলে আমাদের এই নাম্বারটাতে নিচে যেটা আসছে সেখানে, বা ওয়েবসাইট অন করলে বা আমাদের ইনস্টাগ্রামে পেজ আছে সেটাও লিঙ্ক আমরা দিয়ে দেবো, সেখানটায় করলে আমরা অর্ডার নিচ্ছি। এরকম কাস্টমাইজ টি শার্ট দরকার হলে আমাদের অবশ্যই অর্ডার করবে। So we take the last clip of this vlog. Thank you so much. We have reached 20k subscribers finally. And we are really grateful and thankful to all of you guys who have subscribed to this channel. এই চ্যানেলটা বাড়ছে, দেখতেও ভালো লাগছে। এবার আমাদের নেক্সট মিশন হবে 50,000 সাবস্ক্রাইবার্স। অবভিয়াসলি আপনারা আমাদের সঙ্গে থাকলে নাথিং ইজ ইম্পসিবল। আর এই ব্লগটা খানিকটা আমাদের কাজ রিলেটেড, সব ব্লগ তো আর ফুড ব্লগ হয় না, কিছু আমরা নিজেদের লাইফ থেকে শেয়ার করলাম। আদু অ্যাকচুয়ালি মাঝখানে পেয়ে গেছে বিস্কিটের সেটা বদমাশি, তাই ও প্যান করছিল আগে খিদটাতে। যাই হোক, ওর খিদে অ্যাড্রেস করা হচ্ছে। আর আমাদের ব্লগটাও আমরা এখানেই শেষ করছি, নিয়ে যাচ্ছি কি আমরা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সাবস্ক্রাইব। Yeah. ठीक है, चलो see you.